আমি খালি বলি যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয়। কোন আওয়াজের কথা বললেন মিঠুন চক্রবর্তী? শুধু কি সন্দেশখালীর বদলের কথা বললেন এই অভিনেতা, নাকি আরো বড় পরিসরে বাংলার বদলের ইঙ্গিত দিলেন মৃগয়ার সেই রাগী যুবক? আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিছুদিন আগেই এই হাসপাতালেই ভর্তি ছিলেন মিঠুন। তাকে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে মিঠুন চক্রবর্তী। তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন দলের রাজ্য সভাপতির সঙ্গে, কথা বলেন সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গেও। পরে বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মিঠুন জানান, সন্দেশখালী নিয়ে আরো বড় সত্য সামনে আসবে, আর তখনই বোঝা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন বারবার শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন। আমি খালি বলি যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয়। We are all behind you. আমরা সবসময় আপনাদের পেছনে থাকবো। আপনাদের जो धमकी देंगे, आपकी आवाज बंद करने की कोशिश करेंगे, बाद भी ये आवाज बंद नहीं होने वाली। ये आवाज उठी है, हमने नहीं उठाई, ये उठी है, तो इसका फैसला जरूर होगा। কোন সে সত্য তারও ব্যাখ্যা করেছেন এক সময়ের রাগী অভিনেতা মিঠুন। তার দাবি, সময় এসে গেছে, এবার অন্তত ঘুরে দাঁড়াবে বাংলার মানুষ, কারণ গোটা দেশ সেটাই দেখতে চাইছে। এটা তো আপনাদের ফাইন করা উচিত না। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না, তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। সন্দেশখালীতে আরএসএস যোগ এবং বিজেপির সাজানো মুখ ঢাকা আদিবাসী মহিলারা কুৎসা করছে রাজ্যকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন মহাগুরু। জানিয়ে দিয়েছেন, একজন দুজনকে হয়তো সাজানো যায়, কিন্তু সব মহিলাই একই অভিযোগ করলে তখন তা আর সাজানো হয় না, তা আসলে বাস্তবের আয়না হয়ে সামনে আসে। মমতা ব্যানার্জি বলছেন বিজেপির সাজানো ঘটনা, প্ল্যান্টেড এই মহিলারা, কি বলবেন? সবাই বলে, এর আগে যখন হয়েছিল, যখন তৃণমূল লাস্ট ছিল, তখন এরকমই ঘটনা ঘটেছিল। তখন কেন বলেননি, এখন কেন বলছেন? দেখুন, মহিলাদের কত শেখাবেন আপনি? বিজেপিরা সাজিয়েছে, কত সাজাবেন আপনি? একটা, দুটো, তিনটে, হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে? এটা পসিবল? ইজ ইট ফিজিক্যালি পসিবল? নট পসিবল। আরএসএস পুরো ভারতবর্ষে আছে, কেন পুরো পৃথিবীতে আরএসএস আছে। 12 কোটি মেম্বার আরএসএস, খালি অফিসিয়াল মেম্বার 12 কোটি। তো আরএসএস সব জায়গায় আছে, বাট আরএসএস ইজ নট এ নেগেটিভ ফোর্স, ইটস এ পজিটিভ ফোর্স ফর দ্য নেশন বিল্ডিং। তবে তিনি জানিয়েছেন, আপাতত শারীরিকভাবে সুস্থ আছেন সুকান্ত মজুমদার, দ্রুত ফিরতে চাইছেন কাজে, দুশ্চিন্তায় আছেন সন্দেশখালী নিয়ে। আজকে সুকান্ত মজুমদারকে দেখলেন, কেমন দেখলেন? যা দেখলাম তাতে অনেক ভালো। উনি যেতে চাইছিলেন, বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন। তবে এটুকু বলছি যে কলার মনটাকে ওনাকে মিস করতে হবে এখন, কেননা ইঞ্জুরিটা বেশি এখানে ব্যাকে হয়েছে। বাকি আদারওয়াইজ ভেরি ফিট। তবে দেবকে ইডি তলব নিয়ে মিঠুনের মন্তব্য, দেশের একটি সংস্থা অভিনেতা দেবকে ডেকেছে, কেন ডেকেছে সেটা দেব এবং ওই সংস্থাই জানেন। তবে তিনি আশা প্রকাশ করেন, দেব যাবেন, ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং সসম্মানে বেরিয়েও আসবেন। অজ্ঞাত, আমি এত জানি না, মাত্র আপনি বললেন, তুমি শুনলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে, পার্সোনালি স্পিকিং।
কিন্তু যেহেতু এটা সংস্থা, সে তার অফিসিয়াল ডিউটি করছে, আর এটা লেভেলের উপরে ব্যাপার। শারীরিকভাবে আপাতত অনেকটাই স্থিতিশীল রয়েছেন সুকান্ত মজুমদার। আপাতত তাকে হাসপাতালের ডে কেয়ার বিল্ডিংয়ের 6ষ্ঠ তলে কেবিন নম্বর 3612-তে রাখা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির স্বাভাবিক হয়েছে শ্বাস প্রক্রিয়া, তাকে হালকা খাবারও দেওয়া হচ্ছে। গতকাল সন্ধ্যাতেই নিউরো ইনসেন্টিভ কেয়ার ইউনিট থেকে তাকে জেনারেল কেবিনে শিফট করা হয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।